নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়োগ ও মায়া। আশা করি সবাই ভালো আছেন। সবাই খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজকে আপনাদের কাছে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, সেটা এতক্ষণ থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে সেটা কি। সেটা হচ্ছে আদি মুদ্রা। কেন এর নাম আদি হলো, কেন আমরা আদি বলি, কিভাবে এটা করবেন, কখন করবেন, কতক্ষণ করবেন, এবং এই আসনের এই মুদ্রার বেনিফিট কি, এটা নিয়ে আজকে আলোচনা করব। তাই শেষ পর্যন্ত আমার সঙ্গে স্কিপ না করে থাকুন। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন, যাতে করে নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন আমরা আলোচনায় প্রবেশ করি। দেখুন, যোগশাস্ত্রে মুদ্রা দু প্রকার। এক হলো যৌগিক মুদ্রা, আর একটি হলো হস্ত মুদ্রা। এই আদি মুদ্রা হস্ত মুদ্রার অন্তর্গত একটি বিশেষ মুদ্রা। তো এই আদি নামটা কেন হয়েছে সেটা বলি। সেটা হয়েছে, আদি শব্দটার অর্থ কি? আদি শব্দটার অর্থ হলো প্রথম। অর্থাৎ আমরা যখন মাতৃগর্ভে থাকি, সর্বপ্রথম যে মুদ্রাটাতেই হাতে হাতে যে মুদ্রাটা করে রাখে, আমি প্রথমে বলেছি হস্ত মুদ্রার একটি বিশেষ ভঙ্গিমা, তো সেটা হলো আদি মুদ্রা। এবং জন্মগ্রহণ করার পরেও দেখবেন শিশুরা বা সন্তানরা ওই ভঙ্গিমাতেই থাকে। তো সেই কারণে এটাকে আদি বলা হয়। অনেক মতান্তর থাকতে পারে, আমি যেটা জানি সেটাই বললাম। আর এটা কি কি আসনে বসে করতে পারেন? বজ্রাসনে করতে পারেন, পদ্মাসনে করতে পারেন, চেয়ারে বসে করতে পারেন, শুয়ে করতে পারেন। হ্যাঁ, তো আপনারা যে করতে পারেন, আর সারাদিনই করতে পারেন, খাওয়ার আগে করতে পারেন, খাওয়ার পরে করতে পারেন। তবে তবে আমি বলবো, খাওয়ার পরে খুব প্রয়োজন না হলে না করাই ভালো। সকালবেলা করুন, সন্ধেবেলা করুন, শোয়ার আগে করুন, নো প্রবলেম। বরং এতে আরো বেশি এনার্জি ফ্লো করবে, ম্যাজিকের মতো কাজ করবে এই মুদ্রা। করবেই করবে। কতক্ষণ করবে? মিনিমাম 5 মিনিট থেকে শুরু করে 45 মিনিট পর্যন্ত যে কোনো মুদ্রা, যে কোনো হস্ত মুদ্রাই করা যেতে পারে। যদি একটানা 45 মিনিট না করতে পারেন, তাহলে ভাগ করে নিন, সকালে 10 মিনিট, বেলায় 10 মিনিট, সন্ধেবেলা 10 মিনিট। আর একটা কথা, আমরা যে কোনো কাজের ফাঁকে ফাঁকে করতে পারি, হাঁটাচলা করতে, মানে যখন গাড়িতে করে যাচ্ছি করতে পারি, নিশ্চয়ই করতে পারি। কিন্তু আমি বলবো, কোনো শান্তিপূর্ণ পরিবেশে সম্পূর্ণ মনোনিবেশ করে এটা করলে আরো অনেক বেশি ফল অবশ্যই পাবেন। একদম ম্যাজিক যেরকম কাজ করে না, চোখের নিমেষে আপনি ফল পাওয়া, সেটা অবশ্যই পাবেন। তো চলুন এরপর আলোচনা করব যেটা কিভাবে করতে হবে। খুব সহজ বিষয়। যাদের হাতে এমনিতে কম সময় বা অনেক কিছু করতে পারেন না বা করে ওঠার সময় পান না, তারা অবশ্যই এভাবে করবেন। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। এই যে হাতের তালুটাকে, বুড়ো আঙুলটাকে এর মধ্যে এইভাবে রাখুন, রেখে এই 4টে আঙুল দিয়ে বুড়ো আঙুলটাকে চেপে রাখুন। এটাকে বলা হয় আদি মুদ্রা। দেখবেন বাচ্চা গর্ভে এইভাবেই থাকে, এবং জন্মগ্রহণ করার পরও দেখবেন বাচ্চা এইভাবেই বেশি, কারণ ওইভাবেই তো সে এতদিন থেকেছে, তাই ওটাই ওর অভ্যেস। এবং আমাদের এটাই হলো আমাদের আদি সংস্কার, আদি প্রকৃতি, সেই কারণে এটাকে আদি বলা হয়। তো যাই হোক, এর পেছনে আরো অনেক কিছু বলার ছিল বা আছে, তা আমি খুব সংক্ষেপে যেটুকু বলার সেটুকুই বললাম। এইভাবে হাতের মুঠোটাকে করে নিয়ে আপনি পদ্মাসনে যখন বসবেন, তখন থাইয়ের উপরে হাতটা রাখুন। বজ্রাসনে বসলেও থাইয়ের উপরে রাখুন। বা আপনি এইভাবে চেয়ারে বসেছেন, এইভাবেই রাখুন। শুয়ে করলেও এইভাবে রেখে কি করবেন, ডিপ ব্রিদিং নেবেন, এইভাবে নেবেন।
ডিপ নেবেন, ডিপ ছাড়বেন। এইটুকুই কাজ, মানে এটুকুই, এটা প্র্যাকটিসিং প্রসিডিওর, আর কিচ্ছু নেই। অতি সহজ, অতি সহজ। এবার হলো গিয়ে আমাদের উপকার কি কি পাবো, সেই উপকারে আসবো। দেখুন, এই যে আমাদের 5টা আঙ্গুল, 5টা তত্ত্বের প্রতীক। এই যে বৃদ্ধাঙ্গুষ্ঠকি, যেটা আমরা ভিতরের দিকে চাপলাম, এটা অগ্নি তত্ত্বের প্রতীক। আমাদের পঞ্চতত্ত্ব কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, তাই না? মাটি, জল, বায়ু, আকাশ, এইভাবে আমরা যে ভাগ করেছি, সেইটাই আমরা এখানে বলবো। কোনটা মাটি কোনটা জল আমি সহজ বাংলাতেও বলে দিচ্ছি। আর এই যে আমরা এটাকে বললাম অগ্নিতত্ত্বের প্রতীক। পঞ্চতত্ত্ব কি কি? ক্ষিতি, অপ, তেজ। তেজ, তেজ হলো অগ্নি, অগ্নিতত্ত্বের প্রতীক। এই আঙুলটা ইন্ডেক্স ফিঙ্গার, তর্জনী, এটা হচ্ছে গিয়ে ক্ষিতি, অপ, তেজ, মরুত। মরুত, মরুত মানে কি? বায়ু, বায়ু তত্ত্বের প্রতীক। মিডল ফিঙ্গার বা মধ্যমাটা কিসের প্রতীক? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এটা বোম তত্ত্বের প্রতীক, অর্থাৎ আকাশ তত্ত্বের প্রতীক। এটা কিসের প্রতীক? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। তেজ হয়ে গেছে, মরুদ হয়ে গেছে, বোম হয়ে গেছে। তাহলে পড়ে রয়েছে ক্ষিতি আর পড়ে রয়েছে অপ। এটা হলো ক্ষিতি তত্ত্ব বা পৃথ্বী তত্ত্বের প্রতীক। আর এই যে আঙ্গুলটা, এটা হচ্ছে গিয়ে অপ, মানে জল, জল তত্ত্বের প্রতীক। তাহলে আমাদের এই 5টা তত্ত্বের প্রতিনিধি হলো আমাদের 5টা আঙ্গুল। যখনই আমরা এইভাবে রাখলাম হাতটা, অগ্নির সঙ্গে এই 4টে তত্ত্বের সংযোগ ঘটলো। এই সংযোগ ঘটার ফলে কি হচ্ছে সেটা এবার আপনারা মন দিয়ে শুনুন। শরীরে অক্সিজেনের প্রবাহ বৃদ্ধি করে। আর কি, শরীরে যদি অক্সিজেনের প্রবাহ বৃদ্ধি হয় তাহলে তো কোনো কথাই নেই, আমাদের শরীরে তো ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স বেড়ে গেল। তাই অক্সিজেন যেই মুহূর্তে বেড়ে যাবে, আমাদের বিভিন্ন রকম সমস্যা থেকে আমরা মুক্তি পেতে থাকবো। আর কি, রক্তের শর্করার মাত্রা কমিয়ে দেয়, কর্টিসল বা স্ট্রেস হরমোনের মাত্রা কমিয়ে দেয়, ফলে মানসিক চাপ কমায়, মানসিক উদ্বেগ কমায়, মেন্টাল স্ট্রেস থেকে সম্পূর্ণ রিলিফ করে দেয়। ফলে কি হয়? এলডিএল হরমোন, যেটা বাজে কোলেস্টেরল বলি, এলডিএল কোলেস্টেরল, এই কোলেস্টেরলের মাত্রাকে কমাতে সাহায্য করে। শরীরে O2 বা অক্সিজেনের প্রবাহ বৃদ্ধি হবার ফলে কি হয়? লাংসের ক্যাপাসিটি বেড়ে যায়। আর কি হয়? রেসপিরেটরি মাসেলগুলো বলশালী হয়ে ওঠে, তাদের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। তার ফলে কি হয়? শ্বাস প্রশ্বাস গভীর হয়, ধীর হয়। আর যেই শ্বাস প্রশ্বাস গভীর আর ধীর হয়ে যায়, তার ফলে কি হয়? মনও কিন্তু অনেক বেশি শান্ত হয়ে যায়। ভীষণ ভালোভাবে কাজ দেয় আমাদের এই আদি মুদ্রা। তাই রেসপিরেটরি সিস্টেমকে সম্পূর্ণভাবে উন্নত করলে আমাদের কি হয়? বডিতে সার্কুলেটরি সিস্টেম উন্নত হয়ে ওঠে, ফলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। রক্ত সঞ্চালন বা রক্ত প্রবাহ যেই বৃদ্ধি পায়, তাই আমাদের সেল টু সেল কি হয়? নিউট্রিশন পৌঁছে যায়, অক্সিজেন যুক্ত ব্লাড পৌঁছে যায়। আমাদের সেই জায়গায় যদি কোনো সমস্যা থাকে, সেটা আস্তে 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 কি হয়? সেখান থেকে আমরা মুক্তি পেতে পারি। আরো একটি বড় বিষয়, নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করে। নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করলে কি হয়? আমাদের মনের একাগ্রতা বৃদ্ধি পায়, মানসিক যে টেনশন, যেটা স্ট্রেস একটু আগেই বললাম, সেই মেন্টাল স্ট্রেস অনেকখানি কমে যায়, মন শান্ত হয়। আমাদের মন ভীষণ অশান্ত, মনকে শান্ত করা খুব কঠিন, তাই মন শান্ত হয়। আর মন শান্ত হলে কি হয়? আমাদের মনে আনন্দই কেবলম, মনের মাঝে আনন্দই শুধু বর্তমান থাকে। হ্যাঁ, যে শান্তির বাতাবরণ ভেতরে তৈরি হয়, সেই শান্তির বাতাবরণ অন্য কোনো কিছুতে যখন পাওয়া যায় না। আপনি আদি মুদ্রায় বসে ডিপ ব্রিদিং করুন আর মনে মনে অনুভব করুন যে প্রকৃতিতে যে প্রাণ শক্তি প্রবাহিত হয়ে চলেছে, তার নিজস্ব ছন্দে, নিজস্ব গতিতে সেই প্রাণ শক্তি আপনার মধ্যেও প্রবেশ করছে, আপনাকে ধীরে ধীরে উজ্জীবিত করছে। আর কি হয়? আমাদের স্মৃতি শক্তিকে বাড়ায়, মেমারি পাওয়ারকে বাড়িয়ে দেয়, আমাদের আইকিউ লেভেলকে বাড়িয়ে দেয়। তো এটা আমাদের ভীষণভাবে জরুরি। আমরা অনেক কিছু সবসময় ভুলে, একটু বয়স হলে তো বেশি ভুলেই যাই, তাই একটু বয়স্ক মানুষরা অবশ্যই
আদি মুদ্রা অভ্যাস করুন। মাইগ্রেনের ব্যথাকে সারিয়ে দেয় বা মাথা ব্যথাজনিত সমস্যাকে দূর করে আপনার আদি মুদ্রা। আমাদের রক্ত সঞ্চালন যেই বেড়ে যায়, অটোমেটিক্যালি আমাদের হজম শক্তি বা ডাইজেস্টিভ সিস্টেমও পাওয়ারফুল হয়ে ওঠে। হজম শক্তিকে উন্নত করতে সাহায্য করে, ফলে আমাদের কনস্টিপেশনের সমস্যা বলুন, পেট ফাঁপার সমস্যা বলুন, গ্যাস অম্বলের সমস্যা বলুন, কন্ট্রোল করে দেয়। তাই আপনি আদি মুদ্রার মাধ্যমে আপনার ডাইজেশন পাওয়ারকেও ধীরে ধীরে বাড়াতে পারবেন। আর একটা গুরুতর সমস্যা, সেটা হচ্ছে স্নোরিং, নাক ডাকা। অন্যকে কাছে নিজেকে বিরক্তিকর ভাবে উপস্থাপন হয় নাক ডাকার মাধ্যমে। এই নাক ডাকাকে কিন্তু দূর করে আদি মুদ্রা। তাই যাদের স্নোরিং এর সমস্যা আছে বা নাক ডাকার সমস্যা আছে, তারা অবশ্যই এই মুদ্রা অভ্যাস করুন, খুব ভালো থাকবেন। সব থেকে বড় কথা কি, শরীর এবং মনের ভিতরে ভারসাম্য বা ব্যালেন্সড তৈরি করে দেয় আদি মুদ্রা। আর যেমন শরীর মনের ভারসাম্যকে উন্নত করে, ঠিক তেমনি ভাবেই আমাদের জীবনের যে ভারসাম্য, সেটা বজায় রাখবার জন্যও আমাদেরকে সহায়তা দেয়। তাই আদি মুদ্রা আমাদের কাছে ভীষণ উপকারী। আমরা যখন মাতৃগর্ভে ছিলাম এই মুদ্রাতেই ছিলাম, তাই এই মুদ্রায় অবশ্যই থাকা উচিত। আর এই প্রসঙ্গে আর একটি মুদ্রার নাম এখানে বলে যাব, যেটা মুদ্রাদের মধ্যে, মুদ্রা যে সমস্ত আছে সে তার মধ্যে শ্রেষ্ঠ, যদি সেটা হস্ত মুদ্রা নয়, সেটা যৌগিক মুদ্রায়। তো সেই মুদ্রাটা আমাদের যেটা হচ্ছে খেচড়ি মুদ্রা। খেচড়ি মুদ্রা নিয়ে কোনো একদিন আবার বলবো আমি। আমরা কিন্তু মাতৃগর্ভে থাকাকালীন খেচড়ি মুদ্রাতেই থাকি, অর্থাৎ ওটাই আমাদের প্রকৃতি, ওটাই আমাদের প্রকৃত রূপ, প্রকৃত স্বরূপ। গর্ভে ছিলেম, যোগে ছিলেম, ভূমে পুরে খিলেম মাটি, ধাত্রীতে কেটেছে নারী, মায়ার বেরি কিসে কাটি। তাই আমরা আমাদের অতীতকে সহজেই ভুলে যাই জন্মগ্রহণ করার সাথে সাথে। তাই আমাদের অতীত ছাড়া বর্তমান কখনোই স্থিতিশীল হতে পারে না, বর্তমান কখনোই উন্নত হতে পারে না। তাই আমাদের অতীতকে অবশ্যই স্মরণ রাখতে হবে, এবং এর জন্যই এই যে যৌগিক পন্থাগুলো, সেগুলো আপনারা অবশ্যই অবলম্বন করুন। খুব খুব ভালো থাকবেন। আমরা আমাদের সংস্কারটুকু ভুলে গেছি বলেই কিন্তু আজ মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে আমরা বিপর্যস্ত। এই বিপর্যয়কে কাটিয়ে উঠবার একমাত্রই পথ, সেটা হচ্ছে যোগ। যোগেই জীবন, যোগেই জ্ঞান, যোগ অশেষ সুখের কারণ। যোগ চর্চা চর্যা করো, যোগ শক্তি বক্ষে ধরো, যোগ সাধনায় কঠোর প্রাণ, করলে পাবে অমর জীবন। তো আজ এই পর্যন্তই। সবাইকে ওম শান্তি, প্রণাম। ভালো থাকুন সবাই।